মানে দুজন মিলে আমার মেয়েকে দিয়ে আমাকে যাচ্ছাতাই করে। মেয়ে আমার দরকার নেই, তুমি জানো এই বাড়িতে কোনোদিন পা দেবে না। কাকিমা দেবো, রেকর্ডিংগুলো দেবো। আরে তুমিই তো বলেছিলে, রেজিস্ট্রি করার কথা, হাতে পায়ে ধরছিলে। হ্যাঁ, সঙ্গীতা দিদির হাতে পায়ে ধরছিলে যে রেজিস্ট্রিটা করিয়ে দাও দিদি, রেজিস্ট্রিটা করিয়ে দাও। আর তুমি বিয়ানকে আর এক কথা বলেছো। এ বাবা, এটা আবার কেমন কথা? তুমি আমাদেরকে একরকম কথা বলো আর হচ্ছে বিয়ানকে আর একরকম কথা বলো। তুমি গ্রুপে এসে হাতে পায়ে ধরেছিলে না? ভুলে যাও কেন এত এত ভুলক্কর কেন? আর কাকিমা 63 বুড়ি, শুনে রাখো, তোমার ওই বিয়ানকে না কেউ ভয় দেখাতে পারে না। কেউ ভয় দেখাতে পারে না, কেননা থানা পুলিশ, সে থানা পুলিশ ছাড়া অন্য কিছু চেনে না। ঠিক আছে, যেহেতু ওকে ভয় দেখানো অতটাও মানে সহজ নয়। ঠিক আছে, তো কথা কি, মেন কথা হচ্ছে যে তুমি যেটা বলছো যে রেজিস্ট্রি করবে না, তোমার ছেলে চাকরি করে না যে রেজিস্ট্রি করতে হবে। কেন গো, কেন? অশিক্ষিত মহিলা, অশিক্ষিত গণ্ড মূর্খ মহিলা রেজিস্ট্রি করবে না কেন? রেজিস্ট্রি করলে আবার চাকরি করা লাগে? তোমার ছেলে যে তোমার ওই বাড়িটা কি খানা খুলে রেখেছে জানো? সেটা আর বলতে হবে না, তো এই নোংরা খানা খুলে রেখেছে। আর একের পর এক মেয়ে ছেলেকে নিয়ে নোংরামি করবে, মানে কি বলবো, ভাষা দিয়ে বলতে পারছি না। তো নোংরামি করবে, আর একটা মেয়েকে নিয়ে আসবে, আর একটা মেয়েকে বিয়ে করবে, একটাকে ছাড়বে, একটাকে ধরবে। তাই জন্য তোমার ছেলে রেজিস্ট্রি করবে না, তাই তো? কি বললে? সবসময় একটু ভেবে চিন্তে কথা বলো, গণ্ড মূর্খের মতো। আর পদু কি দেখাচ্ছ? পদু, তোমার ওই যে পদু তালটা পায়ে তো নোংরা ভরা। বলছি প্যাকেজ হানিমুন ছিল নাকি? মানে কে কার সঙ্গে হানিমুন করবে? শাশুড়ির সঙ্গে বৌমা করবে, নাকি বৌমা শ্বশুরের সঙ্গে করবে, নাকি হচ্ছে অন্য কারোর সঙ্গে করবে? এটা প্যাকেজ হানিমুন? বুঝতে পারছি না। যাই হোক, এটা হয়তো হচ্ছে কি হানিমুন, এটা হচ্ছে ওই যে হানিমুন, যেই হানিমুনে প্যাকেজ হানিমুন, তাই তো? 63 কাকিমা, তুমি হয়তো জানো না যে, আচ্ছা এক ঘরে 3 জনা, মানে এক ঘরে 3 জনা, আর এক ঘরে মানে তিনটে বেড, তাহলে কার কাছে কে শুচ্ছে এখন? আপাতত কার কাছে কে শুচ্ছে? আমরা কিন্তু এই যে বলে না, এর কাছে ওকে শুইয়ে দাও, ওর কাছে ওকে শুয়ে দাও, না ভাই, আমরা এটা করি না। কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ যে কাকিমা 2টো রুম নিয়েছে, তো ব্যাকে জানিমন নিশ্চয়ই। তাহলে শাশুড়ি বৌমার কাছে শুচ্ছে না, ছেলে বৌমার কাছে গিয়ে শাশুড়ি শুয়ে পড়ছে, আর একটাও ছেলে বৌমা গেছে, তাহলে কাদের কাছে কে শুচ্ছে বলা মুশকিল, তাই না? যেহেতু এক জায়গায় ঘরেই সব কিছু, তাই তো? এক জায়গায় ঘরেই সব কিছু হচ্ছে। তো কথা হচ্ছে যে মানে তোমরা অনেক কিছু বলতে চাইছো, অনেক কিছু যেগুলো কিনা ধরা ছোঁয়ার বাইরে। তো চাকরি করে না তোমার ছেলে, কিন্তু চাকরি না করলে হবে কি? রেজিস্ট্রিটা তো করতে হবে। কেন? এই যে আমাদের হচ্ছে চিঙ্কি মাসি এসে আমাদের ম্যাডামের কাছে কাঁদছিল, দিদিভাই তুমি পারো রেজিস্ট্রিটা করিয়ে দিতে, দিদিভাই তুমি পারো একটু বলো। আর ওকে ভয় দেখানো লাগে, ওই ভয় দেখিয়ে বেড়ায়, ওই সবার কাছে রেকর্ডিং পাস করছে, বুঝেছো? ওই সবার কাছে রেকর্ডিং পাস করছে, ওই সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়, আর ভয় দেখাচ্ছ। আর তুমিও ভয় দেখাচ্ছ ম্যাডামকে, তুমি নাকি কেস করবে। তো কেস করে দেখাও, তোমার তাহলে সেদিনকে ক্ষমতা ছিল না? সেদিনকে তোমাদের বাড়িতে দিয়ে আসলো, যে তোমরা নাকি বলছো জোর করে দিয়ে এসছে, হ্যাঁ জোর করে দিয়ে এসছে। তো জোর করে যদি দিয়ে আসবে, তাহলে তোমরা কোথায় ছিলে? তোমরা তো হচ্ছে কেসটা তখনই করতে পারতে, তাহলে কেসটা তখন করোনি কেন? সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধে তখনই কেস করা দরকার ছিল তোমাদের, কেন কেস করোনি আমাকে বলতে পারো? তাহলে এখন কেন বলছো যে ওকে চুচুড়া থানাতে গিয়ে দিয়ে আসতে, চুচুড়ায় গিয়ে দিয়ে চলে আসতে, আবার বলছো যে থানায় গিয়ে দিয়ে চলে আসতে? তাহলে কেন করোনি? কেন পারোনি? ক্ষমতায় হয়নি, ক্ষমতায় কুলাইনি কেন? কি মানুষটাকে দেখে ভয় লেগেছিল তার জন্য পারোনি? আবার আজকে বড় বড় লেকচার মারছো, করে দেখাও। আমরা চাই যে এই হচ্ছে ম্যাডামকে, মানে সঙ্গীতা ম্যাডামকে তোমরা কেস করে দেখাও, যেহেতু তোমাদের বাড়িতে জোর করে দিয়ে এসছে, বারবার করে বলছো কেস করে দেখাও তো ক্ষমতা রাখলে। আচ্ছা তুমি এক কথা বলছো, তোমার দিদি আর এক কথা বলছে। তোমার দিদি, তোমরা নাকি বলছো যে এখানকার কথা ওখানে, ওখানকার কথা ওখানে নাকি যাচ্ছে, তাহলে সেই জন্য কিন্তু তোমরা বলছো যে আমাদের এখানকার কথা ওখানে, ওখানকার কথা ওখানে। তো ওখানকার কথা ওখানে যদি যাই, তাহলে তোমরাই একটা কথা ভাবো যে এর কথা ওকে, ওর কথা ওকে লাগালেও আবার তোমাদের কানেই পৌঁছে যাচ্ছে। তাহলে তোমার দিদি ভালো করে একটা ভিডিও করলো, সত্যি খুব ভালো লেগেছে, তাই জন্য কমিউনিটিতেও দিয়েছি আমি। ওই হচ্ছে ভালো লাগাটা সত্যি ভালো, ঠিক আছে? সেখানে চিঙ্কি মাসিকে বুঝিয়ে দিয়েছে তুমি কতটা গবেট, বলো তুমি যে একটা অশিক্ষিত মূর্খ গবেট। নাহলে তোমার এই তাল দুটো দেখাতে পদু, ওই যে ফোন আসলো আর পদু দুটো দেখালে তাল, আবার গবেটের মতো বলছে আমার ছেলে সার্ভিস করে যে আমি রেস্ট করবো। কতটা গবেট, কতটা ননসেন্স হলে এই ধরনের কথাগুলো বলতে পারো? মানে সত্যি ননসেন্স, মানে কোনো কিছু বোঝোই না, তোমার মাথায় কোনো কিছু খেলেই না, তোমার মাথাতে যে কি আছে ঠাকিয়ে দেখতে হবে। ওই জন্য তোমার ছেলে একের অধিক মেয়ের সঙ্গে এরকম নোংরামি করে বেড়ায়, এবং তোমার বাড়িতে নিয়ে এসে তাকে রাখা থাকা মানে সমস্ত কিছু করা তোমার বাড়িতেই করে, ঠিক আছে? ওই ছেলে বইয়ের মাঝখানে শুয়ে বেড়াচ্ছ, লজ্জা করে না? ছেলে বইয়ের মাঝখানে শুয়ে বেড়াচ্ছ। তোমার ছেলেকে তোমাকে ঠেকালো একদিন, ঘরের মধ্যে ঢুকে গেছিলে, হ্যাঁ? আর ওই মানে চিঙ্কি কাকিমাকে তুমি চেনো না, বুঝেছো? তুমি যদি 1 কাঠি হও, ও 10 কাঠি, বুঝেছো? ও কিন্তু বহুত চালাক, আর ও কিন্তু বিশাল আছে মাইন্ড গেম খেলতে পারে, বুঝেছো? যেহেতু ওকে ভয় দেখানো কারোর সাধ্য নেই, কেননা ও ওই থানা পুলিশ কোর্ট কাচারি হিচিং বিচিং আগাগুড়াই করে বেড়ায়, এটা ওর পাড়ার লোকে বলছে।
আমি নই কিন্তু। ওর পাড়ার লোকে বলে যে বহু সাহস, সাহস যদি না থাকতো 2খানা 3খানা বিয়ে করতে পারতো না, বুঝেছো? বর থাকতে লোকের সঙ্গে ঘুরে বেড়াতে পারতো না অন্য ছেলেকে নিয়ে, যেটা আর কি ঝিমিও বলেছে, বুঝেছো? একটু ভেবেচিন্তে কথা বলো। আজকে ঝিমিকে বলছে তো, ঝিমির নামেও আমাদের কাছে অনেক বাজে বাজে কথা বলে বেরিয়েছে, অনেক কিছু বলে বেরিয়েছে। আমি তোমাদেরকে তো শোনাবোই, কারণ আমি তো এইরকমই, তাই না? যেগুলো সত্যি সেগুলো শোনাবো। আজকে যেহেতু সঙ্গীতা ম্যাডামকে যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে নাকি সে উস্কাচ্ছে, সে ভয় দেখাচ্ছে, বলি ভয় দেখাচ্ছে যদি, তাহলে কেসটা তো করতে পারে। সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধে তো কেসটা করতে পারে, কেন কেস করবে না? ভয় দেখাবে কেন? একটা মেয়ে ছেলে আমাকে ভয় দেখাবে, আমি ভয় পেয়ে যাবো? কোথাও লাটের ভাড়তে যে আমাকে ভয় দেখাবে, আমি ভয় পেয়ে যাবো? সে উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, তা আমাকে যদি কেউ ভয় দেখায় আমি ভয় পেয়ে যাবো? আমাকে কেউ যদি শিখিয়ে দেয় আমি শিখে যাবো? সেটা কি হয়? সেটা ভালোবাসার খাতিরে হয়? আচ্ছা, সঙ্গীতা ম্যাডামকে ডেকেছিল কে? চিঙ্কি মাসি। আর চিঙ্কি মাসির মেয়ে আমাকে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো, এগুলো কে বলেছিল? তাহলে একটু ভেবেচিন্তে কথাগুলো বলো, তাহলে ভালো লাগে না, তাই না? তো তোমরা একটু দেখছো উল্টো রকম কথা বলছো। তো তুমি তো অশিক্ষিত, তুমি তো একটা মূর্খ, তাই জন্য এই ধরনের কথা বলছো। তুমি কি বললে? তোমার হচ্ছে তোমার ছেলের পিছনে তোমরা আছো, তোমার মা এবং বাবা আছো, তাই তো? বড়রা আছো, গার্জেন আছো। তো গার্জেন, এই ধরনের গার্জেন যে কিনা নিজের ছেলেকেই বোঝাতে পারে না, যে কিনা নিজের ছেলেকেই হচ্ছে ঠিক রাখতে পারে না, নিজের ছেলের জন্য একাধিক মেয়েকে ঘরের মধ্যে নিয়ে এসে নোংরামি করায়। হ্যাঁ, একাধিক মেয়েকে নিয়ে আসছো, 1 বছর করে রাখছো, ইউজ অ্যান্ড থ্রু। হ্যাঁ, মাছি পড়ার মতো ফেলে দিচ্ছ, বাস হয়ে গেল, দুধটা খেয়ে নিলে। এটাই একটু করছো, তাই না? কতটা নোংরা! নিজের চরিত্রটা ঠিক করো, নিজের ব্যবহার ঠিক করো, নিজের বাড়িঘর ঠিক করো। নোংরা দেখো ওখানে গেছো, তার নোংরা, ন্যাস্টিকের মতো বসে পড়েছো নাইটি পরে, বরকে ক্যামেরা ধরিয়ে দিয়েছো, পুঁতু দেখাচ্ছে, বর পুঁতু দেখে নিচ্ছে। মানে বর ওখানে যে আমার বইয়ের মান সম্মানটা যাচ্ছে সেটা দেখছে না, ওই পুঁতুই দেখিয়ে যাচ্ছে। ওই পুঁতুটা তালটা পুরো মনে হচ্ছে ন্যাংটো হয়ে আছো, ভেতরে কিছু পড়নি, তোমার একদম বোঝা যাচ্ছে, মি সব কিছু বোঝা যাচ্ছে, দেখলাম আমরা, ঠিক আছে? কতটা নোংরা! তুমি নাকি আবার এত বড় চ্যানেলের মা, সেখানে কন্ট্রোভার্সি করে, হ্যাঁ, আর বোকা বোকা কথা বলে। রেস্ট্রিটা করে কিসের জন্য তোমরা হয়তো জানো না, হয়তো বা জানো না, ঠিক কাকিমা হয়তো মনে হয় জানো না, তাই জন্য আজকে এই ধরনের কথাগুলো বলছো। একটু ভেবেচিন্তে দেখো কেন করে, বুঝেছো? তোমার ছেলে যেই নোংরামিগুলো করে বেড়াচ্ছে সেগুলো সাহস পাবে না। হ্যাঁ, আর টাকা পয়সা কি দরকার? টাকা পয়সার ঝিমি তো বলেনি কোনো সময় যে টাকা পয়সা নেবো। রেজিস্ট্রিটা করানোর কারণ হচ্ছে ওর লিগ্যাল ওয়াইফ সেটা প্রমাণিত হয়ে যাবে, আর তোমরা সেই কেসের হাত থেকে মানে বেঁচে যাবে। কেননা কালকে কিন্তু একজনের নাম উঠেছিল, সীমাদির ছেলের নাম উঠেছিল, যেখানে যে উনি ও 16 বছর বয়সে বিয়ে করে ফেলেছিল, আর 17 বছর বয়সে বিয়ে করে ফেলেছিল, 21 বছর যখনই হয়েছে সেই রেজিস্ট্রি করে নিয়েছে। সে একটা আইনতভাবে ঠিক কাজ করেছে। তো তোমার ছেলে এইসব বেআইনি কাজ করে বেড়াবে, আর আমরা সেটা দেখে যাবো? তো এখন যদি চিঙ্কি মাসি বলেই তাকে রেজিস্ট্রি করার কথা, অবশ্যই ঠিক বলেছে। হ্যাঁ, রেজিস্ট্রি করার কথাটা ঠিক বলেছে। তুমিই বলেছো ডকুমেন্টস দিয়ে এসছি, এই যে চিঙ্কি কাকিমা, তুমি এত ভুলাক্কার হলে হবে না। তুমি তো জানি নেশা করছো, কিন্তু এত ভুলাক্কার হলে হবে না। তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি জোর করে বললে দিদিভাইকে যে তুমি একটা সবাইকে বলো যেন রেজিস্ট্রি নিয়ে একটা ভিডিও নামাক, রেজিস্ট্রি নিয়ে যেন একটা কথা বলে, আর তুমি আবার ভুলে যাচ্ছ। হ্যাঁ, আমি ডকুমেন্টসগুলো দিয়ে আসবো, আমি সমস্ত কিছু করে দেবো, রেজিস্ট্রি নিয়ে একটা ভিডিও করতে বলো। তুমি 3 দিন 4 দিন আগেও দিদিভাইয়ের সঙ্গে এই আলোচনাটা করেছো, আর তুমি ভুলে যাচ্ছ। একটু ভেবেচিন্তে দেখো, তাহলে সমস্ত কিছু বলতে পারবে, বুঝেছো? সমস্ত কিছু তোমার জ্ঞান চলে আসবে ভেতরে। তাহলে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু যাচাই করো। দেখো তুমি বিয়ানদের কাছে ভালো হচ্ছ, তুমি এই কথাটা আমাদের সামনে বলেছো যে তোমাদের কাছে তো আর সব কিছু বলতে পারছি না, কার জন্য, ওই যে এই জন্য আমাকে এইরকম। তুমি নিজেও কালকেও একটা ভয়েসে বলেছো যে মেয়ের কাছে আমাকে ভালো থাকতে হয়, আর তোমাদের কাছে আমি আবার এসে আমি কোনো কথা বলি, সেই কথাটা আলাদা হয়, মেয়ের কাছে কথাটা আলাদা হয়, তাই না? সত্যি কথা বলতে তোমার মেয়ে তো কালকে তোমাকে আচ্ছা করে দিয়েছে, আচ্ছা করে ফোন করে দিয়েছে, তাও তোমার লজ্জা নাই? তোমার লজ্জা নাই? এখানে ওখানে হচ্ছে আর কি বলছে কমেন্ট কেন? কি রেসিপিটা কি মা, তোমার কি এখনো ঈশানীর প্রতি ভালোবাসা যায়নি? মানে তোমার ছেলেরও যায়নি আর তোমারও যায়নি, তাই তো? তার জন্য তুমি বলছো যে কেন কমেন্ট তো করতেই পারে, তাই বলছো। আচ্ছা, কমেন্ট করবে এক জায়গায় একই সময় কমেন্ট করবে? হ্যাঁ, কমেন্ট তো ওরা করে না। ওরা তো না বড় বড় চ্যানেলের ওনার, নিজেকে বলে যে আমরা বড় বড় চ্যানেলের ওনার, কাউকে প্রমোশন করতে চায় না, কাউকে প্রমোট করতে চায় না, কাউকে এই করতে চায় না, ও করতে চায় না, নিজেরাই বলে। আবার নিজেরাই বলছো যে কমেন্ট করে বেড়ায়। দেখো, আমরা এতদিন ওর ভালো হয়ে ভিডিও করেছি, কোনোদিন একটা কমেন্ট করেনি, সোজা কথা। আর আজকে ও কমেন্ট করে বেড়াবে, কে একজন রেকর্ডিং শোনাচ্ছে তার জন্য তার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করবে? বাহ! মানে এটা কি রাজনীতি চলছে? রাজনীতি, পলিটিক্স। আবার ওই জিমিকে খুঁড়িয়ে টুড়িয়ে নিয়েছে, আবার পাল ফ্যামিলিতে দিয়ে আসার রাজনীতি চলছে। শোনো, রাজনীতি তুমি খেলো না, বুঝেছো? রাজনীতি আমরা বুঝে গেছি, তোমার চাল ঢাল সমস্ত কিছু, তোমার ন্যাকামি সমস্ত কিছু বুঝে গেছি, বুঝেছো? মানুষকে বোকা বানানোটা ছাড়ো। তুমি যে কথাগুলো বলছো সব ভুলভাল কথা বলছো। তুমি আজকে মা হয়ে, তুমি একটা শিক্ষিত মহিলা হলে কখনো এই কথাটা বলতে না যে সার্ভিস করে না আমার ছেলে, যে রেজিস্ট্রি করতে হবে। এই কথাটা কখনো বলতে না, কেননা তোমার বোকা মানে গাধা বলে আজকে এই ধরনের কথাগুলো বলতে পেরেছো। তুমি গাধা একটা, গন্ড মূর্খর জন্য এই কথাগুলো বলতে পেরেছো, বুঝেছো? তো আমার কেন বলে না দেশের ঠিক কাকিমা, তোমার একটু বুদ্ধির অভাব। মানে নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হও, প্রচণ্ড নোংরা। ওই যে বেডে বসে আছো, পায়ে তলে দেখো কি নোংরা। মানে তুমি ওখানে গিয়ে জুতোটাও ব্যবহার করো না, সবসময় মানে খালি পায়ে এদিক ওইদিক, বাড়িতে যেমনি গোটা পাড়া চড়ে বেড়াও, বিড়ি দিয়ে বেড়াও, তো সেরকম এখানেও তাই করছো। হোটেলে গিয়ে ওই পা মনে হয় পরিষ্কার না করে সাদা বেডের উপরে উঠে যাচ্ছ, আর এক বোর্ডে 3 জনা থাকছে। মানে তুমি জিমি, তাহলে কার কাছে কে থাকছে একটু বলতে পারো? মানে 2টো রুম নিয়েছো, 3টে করে বেড, তাহলে কার কাছে কে থাকছে একটু বলো তো?
বুঝতে পেরেছি না, ছাগল ওই ছাগলের ঘরের মতো পুরো গাদাগাদি করে থেকে যাচ্ছ, কোনটা? একদিনও একা থাকতে দিচ্ছ না, কতটা নির্লজ্জ তুমি, রাস্তার কাটা হয়ে বসে গেছো। এটা শাশুড়ি নাকি বলে না শ্বশুর অসুর, তেমনি এটা শাশুড়ি, শাশুড়ি না রাক্ষসী, হ্যাঁ একদম ডাইনি পিতাসিনীর মতন একদম মাঝখানে গেড়ে বসে গেছো মেয়ে আর ছেলের ভেতরে। মানে তুমি তো মেয়ে বলছো জিমিকে, তো বৌমা আর হচ্ছে ছেলের ভেতরে মাঝখানে গেড়ে বসে গেছো। এটা মুনহানি না হানিমুন না কি হানি প্যাকেজ হানিমুন বুঝতে পারছি না, ছি লজ্জা করে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ চিঙ্কি কাকিমা অবশ্যই তুমি চলো যদি ডালে ডালে, আমিও পাতায় পাতায় চলি। তোমার অনেক কল রেকর্ডিং আছে, অনেক অনেক, যেখানে তুমি কি বলেছো জানো, বারবার করে তোমাকে ম্যাডাম মানে সঙ্গীতা ম্যাডাম তোমাকে বারবার করে বলেছে তুমি তপন কাকুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো, তুমি তপন কাকুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আজকে সবার পাবলিকের কাছে, তোমার পাবলিকের কাছে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে একটা সংসার জোড়া লাগালো আর একটা সংসার ভেঙে দিল। অ্যাকচুয়ালি ম্যাডাম এই ধরনের কাজ করে না। তো আজকে যখন সঙ্গীতা ম্যাডাম তোমাকে বারবার করে বলছিল তুমি তপনকে ফিরিয়ে নিয়ে আসো, কেন তুমি ফিরিয়ে নিয়ে আসোনি কেন? তুমি ওই খেকির সঙ্গে নোংরামি করবে তার জন্য? দেখো বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু কি বলতো, প্রত্যেকটা মানুষ চাই এই তোমার জন্যই কিন্তু সংসারটা ভাঙবে, তোমার জন্যই কিন্তু সংসারটা ভাঙবে। ওই যে বলছিল না 63 কাকিমা যে তোমার নাম দিতে পারে যাতে তোমার জন্য সংসার ভেঙেছে, বলছি ও কাকিমা তুমি কি জানো, তুমি কি জানো গোপন তথ্য আমাদের কাছে আছে, তোমাদেরকে পার্সোনালিও দিতে পারি, ঠিক আছে? আমাদের কাছে আছে গোপন তথ্য, যদি তোমরা চাও আমার কাছ থেকে নিও। কিছু কিন্তু চিঙ্কি মাসিমা বলে রেখেছে, ঠিক আছে? তো যদি 63 কাকিমা যদি দিই তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তো এইরকম কিছু বলো না যে জানো তোমার বিয়ানে হচ্ছে চুপ করে থাকে আর আমরা মুখ খুলে দিই, এটা করো না। কেননা অনেক কিছু তুমিও অস্কানোর চেষ্টা করছো, কিন্তু আমি পার্সোনালি তোমাকে দিতে পারি। তুমি যদি আমাকে বলো তোমার পার্সোনালি তোমার নাম্বারে আমি পৌঁছে দিতে পারি, ঠিক আছে? যে চিঙ্কি কাকিমা কি কি বলে রেখেছে আমাদের কাছে, আর ম্যাডামের কাছেও কি কি বলে রেখেছে। তো চিঙ্কি কাকিমাকে না নর্মাল ক্যাজুয়ালি নিও না, খেপি বলো না। ওই খেপিতে নিজের মেয়েকেও কিছুদিন আগে পাড়ার লোককে ডেকে নিজের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এইটুকু মনে রেখো, ঠিক আছে? পাড়াতে নিজের মেয়েকে লোকজন ডেকে পাড়া থেকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেটা অন লাইভে এখনও আছে। আর এখনও অনেক কিছু আছে যেগুলো তোমরা দেখেছো, তারপরেও এই ধরনের কথাগুলো বলো কেন কে জানে, আমি বুঝতে পারি না। হ্যাঁ তোমরা এই ধরনের কথাগুলো কেন বলো? যে মানুষটা কিছুদিন আগে এক রূপ মানে মেয়েকে বেঁচে খাওয়া যার স্বভাব, মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে এসে মানে উলঙ্গ করে দেওয়া যার স্বভাব, সেই মহিলাটাকে তোমরাও বিশ্বাস করছো? হ্যাঁ ঠিক আছে করো, কিন্তু বিহান করে বিহানের এতই হচ্ছে দোষ ঢেকে দিও না যাতে পরবর্তীকালে উজাড় করতে গিয়ে তোমাদেরই দাঁতটা কাঁপে, মানে মুখটা কাঁপে, বুঝেছো? হ্যাঁ জিভাটা কাঁপে, তখন বলবে যে হ্যাঁ ঠিকই কয়েছিল, ঠিকই বলেছিল, বুঝেছো? আর সঙ্গীতা ম্যাডামের কাছেও আছে ওই কান্নাকাটি, ওই হাত জড়ো করা, ওই কি করা, অনেক কিছু, আবার অনেক চোপা দেখানো, তোমাদের নামে দুর্নাম করা, সমস্ত কিছু আছে, বুঝেছো? আমি ভাঙাচ্ছি না, অনেকে বলবে হয়তো ভাঙিয়ে দিচ্ছি, না না ভাঙাচ্ছি না, কিন্তু তোমাদেরকে বলছি যেগুলো তোমরা জানো না, বুঝেছো? আমার কাছে কল রেকর্ডিং আছে, আমি তো শুনতে দেবই, তো সেটাই হচ্ছে কথা। তো একটু সাবধান, ঠিক আছে? একটু সাবধান। এই মানুষটা কখনোই আগাগোড়াই কোনোদিনও চায় না যে মেয়েটা ভালোভাবে, নিজেও বলেছে আমাদের গ্রুপে, নিজেও বলেছে ম্যাডাম আমি তো চেয়েছিলাম না, আমি ওকে অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম, আপনি তো হচ্ছে বললেন, আর ওই মেয়ে বললো বলে আপনিও হচ্ছে তখন লাফিয়ে পড়লেন, হ্যাঁ ওই ঘরে ঢুকিয়ে দিয়ে আসার জন্য, ওই মেয়ে বললো বলে আমি মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলাম। চিঙ্কি মাসিমা তুমি বলোনি এই কথাটা যে মেয়েটাকে আমি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছিলাম আর আপনি হচ্ছে মেয়ের কথা শুনে ঢুকিয়ে দিয়ে আসলেন? এই কথাটা বলোনি? দেবো কল রেকর্ডিংটা চিঙ্কি কাকিমা, এই কথাটা বলোনি তুমি? বলেছিলে, মনে করো, শুনো মনে করবে অনেক কিছু বেরিয়ে আসবে, শুধু মনে করো, তুমি মনে করো আর সব কিছু বেরিয়ে আসবে, বুঝেছো? তুমি আমাদের কাছে এক কথা বলো, আমাদের কাছে বলছো যে আমি তো চেয়েছিলাম না যে মেয়েটা সংসার করুক, আমি তো চেয়েছিলাম না, তুমি তো গিয়ে ঢুকিয়ে দিয়ে আসলে, কেননা তুমি তো সঙ্গীতা ম্যাডামকে দোষ দিলে যে তুমি তো মেয়ের কথা শুনে ঢুকিয়ে দিয়ে আসলে, আমি আমার মেয়েকে অন্যদিকে লাইনে ঘুরাচ্ছিলাম, কিন্তু তুমি কি করলে, তুমি ঢুকিয়ে দিয়ে আসলে, এটা ঠিক করলে না, এটা ঠিক করলে না, বারবার করে বলছিলে না? ও কাকিমা একটু বলো, কি চিঙ্কি মাসি চিঙ্কি কাকিমা বলো, এগুলো তো বলতে পারো, কেননা বিয়ানের কাছে ভালো হচ্ছ ওই কল রেকর্ডিংগুলো দিয়ে, মানে সঙ্গীতা ম্যাডাম কী কী বলেছে গ্রুপে, কী কী না বলেছে, গ্রুপ খুললে তুমি, সব করলে তুমি, অথচ হচ্ছে আমাদের নামে দোষ দিচ্ছ। ভাই একটু লিমিট রাখো, ঠিক আছে? একটু লিমিট রাখো, বুঝেছো? তো মিথ্যা কথা বলো না, সত্য প্রমাণ সমস্ত কিছু আছে আমাদের কাছে, আস্তে 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 দেবো যদি প্রয়োজন হয়। আর ঝিমির সংসারটা, ঝিমি যখন নিজেই বলেছে ম্যাডামের কাছে যে আমি ওই সংসার করতে চাই ম্যাডাম, আমি ওই সংসার করব, তা তুমি চেয়েছিলে না, কিন্তু ও চেয়েছিল যে ও সংসারটা করবে ও, বুঝলে? একটু মনে করো, কলে কলে সব কিছু বলো অথচ মনে থাকে না তোমার, এটা করলে তো হবে না। তুমি নিজেও বলো আমার মনে থাকে না, হ্যালো গাইস আমার মনে থাকে না, আমি এই করতে পারি না, তো এরকম করলে হবে না। সব কিছু মাইন্ড গেম খেলো, তুমি তো মাইন্ড গেম খেলছো, ওই খেকিকে দিয়ে মাইন্ড গেম খেলাচ্ছ, কিন্তু তুমি জানো না যে ছল চাতুরি করতে গিয়ে তুমি ওই জালে ফেসে যাচ্ছ, বুঝেছো? ছল চাতুরি করতে গিয়ে নিজে জালে ফেসে যাচ্ছ, এটা করো না। এটা করলে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবে, অন্যের না, ঠিক আছে? আর ঝিমির ক্ষতি হয়ে যাবে। আমরা চাই ঝিমি ভালো করে সংসার করুক, কিন্তু তুমি চাও না। তুমি তো বললে ওই দিকে ঘুরাতে যাচ্ছিলাম আর তুমি ভরে দিয়ে চলে আসলে,
মানে তোমার এই রেকর্ডিংটাও আছে, আর একটা রেকর্ডিং আছে, বারবার করে তোমাকে সঙ্গীতা ম্যাডাম বলছিল তপনকে ঘরে ঢুকাও, তপনকে ঘরে ঢুকাও, তুমি একটা কাজ ঠিক করে করতে পারো না, তপনকে ঘরে ঢুকাও, কেননা ওকেও তো মেনে নিতে হবে, ওর জামাই মেয়েকে বারবার করে বলছিল। আর তুমি সেই মানুষ, সত্যি পাগল, সত্যি পাগল না, শিয়ানা পাগল, মানে গেম খেলাচ্ছ ঠান্ডা মাথায়, কিন্তু তুমি জানো না সেই গেমে তুমি ফেসে যাচ্ছ, যেটা কিনা বড় মাসি ধরে ফেলেছে, মাসি খাসি, আমাদের মাসি খাসি ধরে ফেলেছে, বুঝেছো? তো এমন কোনো কাজ করো না যে যাতে বিপদ হয় ঝিমির, এবং তার থেকে বিপদ হয় বেশি তোমার, ঠিক আছে? এমন কোনো কাজ করো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, আসছি, রান্না করছি, রান্না বসিয়েছি, চলো টাটা।